দর্শক, আপনার কি কখনো মনে হয়েছে কোনো দেশ একদিন হঠাৎ করেই মানচিত্র থেকে মুছে যেতে পারে, অথবা একটি নতুন দেশ তার প্রতিবেশীদের সামনে দাঁড় করাতে পারে এক বিশাল চ্যালেঞ্জ? আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বদলে দিতে পারে। মিয়ানমার, যা একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্থিতিশীল রাষ্ট্র ছিল, এখন ধীরে ধীরে ভাঙনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কথা বলছি মিয়ানমারের রাখাইন রাজ্যের, একসময় যা আরাকান নামে পরিচিত ছিল। এটি এমন এক অঞ্চল যা আজ বিদ্রোহ, সংঘাত এবং পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করছে। আরাকান রাজ্যের এই উত্তাল পরিস্থিতি কেবল মিয়ানমারের সমস্যা নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতিতে এক নতুন ধাঁধার সৃষ্টি করেছে। আজকে আমরা জানব কিভাবে মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চল বাংলাদেশের সীমান্তে জন্ম দিতে পারে এক নতুন দেশকে, কিভাবে আরাকান আর্মি একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে, আর সেই স্বাধীন রাষ্ট্র গঠনের পথে কিভাবে বিশ্বের বড় বড় শক্তি চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কি বার্তা দিচ্ছে? এটি কি আমাদের জন্য নতুন সম্ভাবনা নাকি নতুন শঙ্কার ইঙ্গিত? এই গল্পে রয়েছে যুদ্ধ, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন। তাই বলছি, এক মুহূর্তের জন্য মিস করবেন না, কারণ প্রতিটি মুহূর্তে আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনার মনোজগৎ নাড়িয়ে দেবে। রাখাইন রাজ্য, মিয়ানমারের অন্যতম বাণিজ্যিক ও কৌশলগত অঞ্চল, আজ বিদ্রোহীদের দখলে। 17টি শহরের মধ্যে 14টি শহর ইতোমধ্যেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। মিয়ানমারের সেনাবাহিনী, যা টাকমাডাও নামে পরিচিত, এই মুহূর্তে তাদের শক্তি দিয়ে শেষ 3টি শহর আকিয়াব, মুনাঙ্গো এবং কিয়াউক ফিউ রক্ষা করতে ব্যস্ত। এই শহরগুলো দখলের জন্য আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলছে নৌযুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী দিন দিন দুর্বল হয়ে পড়ছে। রাখাইন জুড়ে বিদ্রোহীদের সংগঠিত শক্তি দেখে ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে হয়তো এই অঞ্চল সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। আর এটি কেবল একটি স্বাধীন রাষ্ট্র গঠনের গল্প নয়, বরং একটি আঞ্চলিক সংকটও। এই সংকটের কেন্দ্রে রয়েছে আরাকান আর্মি। মাত্র 16 বছর আগে হাতে গোনা কয়েকজন যুবকের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন এখন একটি শক্তিশালী সেনাবাহিনী। তাদের লক্ষ্য পরিষ্কার, রাখাইন রাজ্যের স্বাধীনতা নিশ্চিত করা। আর তাদের এই লড়াইয়ের পেছনে রয়েছে রাখাইন জনগণের ঐক্য। 240 বছর পর নিজেদের মর্যাদা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা তাদের একত্রিত করেছে। কিন্তু এই পরিবর্তন শুধু মিয়ানমারকেই প্রভাবিত করবে না, বাংলাদেশের জন্য এটি একটি বিশাল চ্যালেঞ্জ। প্রথমত, বাংলাদেশের সীমান্ত এখন আরাকান আর্মির দখলে চলে যেতে পারে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, রাখাইনে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠতে পারে। ইতিমধ্যেই কিছু রোহিঙ্গা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরাকান আর্মির মধ্যে উত্তেজনা রয়েছে। এর মানে রাখাইন স্বাধীন হলে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার সম্ভাবনা আরও কমে যাবে। তবে রাখাইন রাজ্যের স্বাধীনতা বাংলাদেশের জন্য সম্ভাবনা দুয়ারও খুলতে পারে। এই অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললে বাংলাদেশ একটি নতুন বাণিজ্যিক করিডোর পেতে পারে। আরাকানের সমুদ্র উপকূল এবং প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার সুযোগ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে চীন এবং ভারতের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ইতোমধ্যেই আরাকান আর্মির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই, রাখাইনে বিনিয়োগ সুরক্ষিত রাখা। অন্যদিকে ভারত আরাকান আর্মির মন পেতে ঔষধ ও অন্যান্য সহায়তা পাঠিয়েছে। বাংলাদেশ এখন একটি ক্রস রোডে দাঁড়িয়ে। আমাদের কৌশল কি হবে? বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে কি কোনো ধরনের সম্পর্ক গড়ে তোলা হবে, নাকি জান্তা সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা চলবে? রাখাইন রাজ্যের পরিস্থিতি এখন শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি আন্তর্জাতিক ইস্যুতে। বিশেষ করে চীন এবং ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলো রাখাইনে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য তৎপর। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটি একদিকে কৌশলগত ঝুঁকি, অন্যদিকে একটি নতুন সম্ভাবনার ক্ষেত্র। বিশ্লেষকরা বলছেন, রাখাইন রাজ্যের স্বাধীনতা যদি নিশ্চিত হয়, তবে মিয়ানমার তার ভৌগোলিক গুরুত্বের অনেকটাই হারাবে।
অন্যদিকে রাখাইন হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন একটি কৌশলগত কেন্দ্র। চীন ইতোমধ্যে রাখাইন আর্মির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। তারা রাখাইনে অবস্থিত তাদের অর্থনৈতিক করিডোর এবং গভীর সমুদ্র বন্দর রক্ষার জন্য বিদ্রোহীদের সঙ্গে কাজ করছে। ভারতও একই পথে হাঁটছে, কিন্তু তাদের লক্ষ্য সামান্য ভিন্ন। ভারতের জন্য এটি চীনকে প্রতিহত করার একটি কৌশলগত সুযোগ। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী রাখাইন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠিত হলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে, কারণ আরাকান আর্মি স্পষ্টভাবে রোহিঙ্গাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। কিছু রোহিঙ্গা ইতোমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে, যা ভবিষ্যতে রাখাইনে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। কিন্তু সবকিছুর মাঝেও একটি বড় সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। রাখাইনের স্বাধীনতা যদি বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ আরাকানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে একটি নতুন বাণিজ্যিক করিডোর স্থাপন করতে পারে। সমুদ্র পথে ব্যবসা সম্প্রসারণের এই সুযোগ বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও তৈরি হবে। বাংলাদেশ কি এই পরিস্থিতিতে একটি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারবে? কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে রয়েছে। আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন না করেও অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগের একটি উপায় বের করা যেতে পারে। এটি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং অর্থনৈতিক স্বার্থও সুরক্ষিত করবে। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার এই পরিস্থিতিতে মোকাবিলায় চরম ব্যর্থ। তারা আরাকান আর্মিকে প্রতিহত করতে বারবার চেষ্টা করলেও তাদের দুর্বল প্রশাসনিক কাঠামো ও সামরিক দুর্বলতার কারণে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। রাখাইন রাজ্যে এখন একটি মুক্তিযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরাকান আর্মি তাদের 40,000 সদস্য নিয়ে প্রতিনিয়ত নিজেদের শক্তিশালী করছে। বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন এই সংকট মোকাবেলায় আমাদের একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে রাখাইন রাজ্যে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে এই অঞ্চল বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে। রাখাইন পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। জিওপলিটিক্সে স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু নেই। পরিবর্তিত বাস্তবতায় যে কোনো রাষ্ট্রেরই কৌশলগত উপায়ে নতুন সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন। বাংলাদেশ কি এই সুযোগ কাজে লাগাতে পারবে, নাকি আমরা কেবল একটি নতুন সংকটের মুখোমুখি হতে চলেছি? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে, কিন্তু যতক্ষণ না পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সচেতন ও প্রোঅ্যাক্টিভ থাকা অত্যন্ত জরুরি। এখনো পর্যন্ত যা দেখলাম তাতে এটি স্পষ্ট যে মিয়ানমার এবং রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি কেবল একটি আঞ্চলিক সংকট নয়, এটি একটি বৃহৎ আন্তর্জাতিক কৌশলগত লড়াইয়ের অংশ। বাংলাদেশের সামনে রয়েছে একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে সম্ভাবনা। আমরা কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগাতে পারব? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আরও গভীর পর্যবেক্ষণ করতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।